মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পেজ নম্বর 5 ক্লজ নম্বর 33 এখানে লেখা আছে এনি ভ্যাকেন্সি অকারিং ইন দ্য অফিস অফ দ্য প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার or an ordinary member of the committee during the interval between annual general meeting shall be filled up by the committee in such manner as they may decide. সেটা পরিষ্কার লেখা আছে। এই 33 নম্বর ক্লজ অনুযায়ী নিয়ম মেনে সবারই সম্মতি নিয়ে শ্রী অসিত কুমার সাহাকে হাউস আজকে প্রেসিডেন্ট হিসেবে প্রেসিডেন্ট ঠিক আছে ঠিক আছে আপনি খালি দিতেই হবে সঞ্জয় দাও তো কি হলো অ্যাকচুয়ালি গতকাল 4 তারিখে আমাদের একটা মিটিং হয়েছিল। আমাদের সম্মানীয় জয়ন্ত কুণ্ডু বেশ কিছুদিন ধরে একটু অসুস্থতা চলছে, আপনারা সবাই জানেন। কিছুদিন আগে পেসমেকার বসানো হয়েছে, তারপরে নিউরোর একটা প্রবলেম হয়েছিল। তো ডাক্তাররা ওনাকে এখন ট্রেস নিতে বারণ করছে। সেই মতো অবস্থায় উনি আমাদেরকে কালকে বলেছেন যে আমি ডাক্তার বারণও করছে, প্লাস তার সঙ্গে সঙ্গে বাড়িতেও আমাদেরকে বলছে যে একটু এই চেম্বার থেকে একটু দূরে থাকতে। তো আমি চেম্বার থেকে রেজিগনেশন, সেক্রেটারি এই প্রেসিডেন্টের পদে রেজিগনেশনটা আমি দিচ্ছি। কিন্তু আমি সহমত প্রকাশ করে আমরা অসিত কুমার সাহা তাকে আমরা প্রেসিডেন্ট হিসাবে আজকে গ্রহণ করলাম। এবং গোটা মালদা জেলা ব্যবসায়ী আমার দৃঢ় বিশ্বাস যে ওনার পাশে থেকে বা উনিও সমস্ত জেলা ব্যবসায়ীদেরকে নিয়ে আগামী দিন খুব সুন্দরভাবে সকলকে নিয়ে কাজ করবে, এটা আমরা আমাদের দৃঢ় বিশ্বাস। এটা আজকে দায়িত্ব, একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব আজকে আমার উপরে চাপিয়ে দিয়েছে আমার টোটাল এক্সিকিউটিভ কমিটি। তারা বলেছেন এবং আমার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমলেশ দা এবং আমার আরেক ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় দা এবং ট্রেজারার, মানে সকলে মিলেই আমার 4টে জয়েন্ট সেক্রেটারি, সকলে মিলে সম্পাদক উত্তম বসাক, সকলে মিলেই আমাকে বলেছেন তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। আমি সকলের বাইরে তো নই, চেম্বার অফ কমার্সের দীর্ঘদিন ধরে আমার যোগাযোগ আছে, এটা সকলে আপনারা জানেন। এই দায়িত্ব যখন আজকে একটা চেম্বার আমরা একটা বিপদে পড়েছি, যেহেতু জয়ন্ত বা অসুস্থতার কারণ, এবং এটা ঘটনা পরশুদিনও উনি দুর্গাপুর থেকে ফিরে এসেছেন। এবার ডাক্তার ওনাকে রেস্ট নিতে বলছেন, তার শারীরিক কোনো ক্ষতি হোক আমরা কেউ চাই না। সেই কারণেই তারটা গ্রহণ করে নিয়ে আজকে একটা নতুন গুরু দায়িত্ব আমার উপরে দেওয়া হয়েছে। আমার এই দায়িত্ব নিয়ে